রোজা রেখে আপনি মিথ্যা কথা বলতেছেন, রোজা রেখে আপনি গীবত করতেছেন, রোজা রেখে আপনি বেপরদায় চলতেছেন, রোজা রেখে আপনি নাটক সিনেমা দেখছেন, যে রোজা রেখে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, মেরা ভাই, যে আপনি রোজা রাখা সত্ত্বেও যদি আপনি মিথ্যা কথা বলেন, এই সমস্ত গুনাহের কাজকর্ম যদি আপনি করেন, তাহলে এই রোজার আপনি কোনো ফজিলত পাবেন না, এই রোজার কোনো আপনি সওয়াব পাবেন না। যে সে ব্যাপারে যে ইবনে মাজাহ শরীফের একটা সহিহ হাদিস আপনাদেরকে শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, মান লাম ইয়াদা কাওলা সুর ওয়াল জাহলা ওয়াল আমালা বি, যে ব্যক্তি নাকি রোজা রাখা সত্ত্বেও মিথ্যা কথা ছাড়তে পারলো না, যে ব্যক্তি নাকি রোজা রাখা সত্ত্বেও গুনাহের কাজ ছাড়তে পারলো না, যে ব্যক্তি নাকি রোজা রাখা সত্ত্বেও গীবত ছাড়তে পারলো না, যে ব্যক্তি নাকি রোজা রাখা সত্ত্বেও অশ্লীল বেহায়াপনা কাজকর্ম ছাড়তে পারলো না, যে ব্যক্তি নাকি রোজা রাখা সত্ত্বেও ঝগড়া ফাসাদে লিপ্ত হইল। তারপর হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল ইরশাদ ফরমাইতেছেন, ফালা হাজাতা লিল্লাহ, যে তার রোজা যে আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নাই, তার রোজা আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই, ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার পানাহার বর্জন করা যে আল্লাহ তাআলার কাছে সামান্য পরিমাণ মূল্য নাই, দাম নাই। এই জন্য মেরা ভাই, দুস্থ বুজুর্গ, আপনি যদি রোজাদার হইয়া থাকেন, তাহলে আপনি সমস্ত গুনাহের কাজ আপনি বর্জন করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান